বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভগবানের সৃষ্টি হয়েছিল, কিভাবে ভগবান নিরাকার রূপ থেকে সাকার রূপ ধারণ করেছিল। এছাড়াও আজকের ভিডিও থেকে আমরা জানব কিভাবে ত্রিদেবের জন্ম হয়েছিল। তাই বন্ধুরা, যদি এই কাহিনীগুলো জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। জানা যাক, প্রথমে এই মহাবিশ্বে কিছুই ছিল না, সম্পূর্ণ শূন্য ছিল। সেই শূন্যতার সৃষ্টি মহাজ্যোতিপুঞ্জ থেকে। সেই জ্যোতি ধীরে ধীরে মানুষ রূপ ধারণ করে। সেই আদি পুরুষ হচ্ছে ভগবান নারায়ণ। তারপর নারায়ণ যোগনিদ্রায় মগ্ন হয়। সেই যোগনিদ্রা থেকে ব্রহ্মজল নির্গত হয় ও ক্ষীর সাগরে তৈরি হয়। এরপর শ্রী নারায়ণের নাভি থেকে একটি পদ্মফুলের কলি সৃষ্টি হয় এবং নারায়ণের একটি প্রতিরূপ পেয়ে ওই পদ্মফুলকে পুরস্ফুটিত করে। ওই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। এরপর নারায়ণের ভ্রুকুটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি হয়। পরে নারায়ণের একটি প্রতিরূপ পেয়ে তার বিস্ফোরণ ঘটিয়ে শিবের সৃষ্টি করে। এরপর ব্রহ্মা ও শিব নারায়ণের স্তুতি করে ও তাদের পরিচয় জানতে চান। তারা বলেন, হে জগদীশ, জন্ম যখন দিয়েছেন পরিচয়ও দিন। তখন শ্রী নারায়ণ মধুর হাসি হেসে বলেন, আমিও যা, আপনারাও তাই, আমার প্রতিরূপ আপনারা। আর হে জটাধারী, হে ত্রিনেত্রেশ্বর, আপনি শিব, আমরা তিনজন ত্রিদেব। ভগবান শ্রী নারায়ণের এই উত্তরের পর ব্রহ্মা ও শিব তাদের জন্মের উদ্দেশ্য জানতে চাইলেন। তখন শ্রী নারায়ণ বললেন, হে ব্রহ্মা, হে মহেশ, এই সংসারে জন্ম নিলে তাকে কর্মও করতে হয়, আপনাদেরও কর্ম করতে হবে। হে ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করবেন। আর হে মহেশ, আপনি সংহারকর্তা, আপনি সংহার করবেন। আর আমি নারায়ণ যখন নিরাকার রূপ থেকে সাকার রূপ ধারণ করেছি, তখন আমাকেও কর্ম করতে হবে। আমি বিষ্ণু রূপে জগতের পালন করব। বন্ধুরা, ভগবানের সৃষ্টি ও ত্রিদেবের জন্ম রহস্য খুব সংক্ষেপে আলোচনা করলাম। তাই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।